ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পলিসি ইস্যুটা রিমুভ করবেন। অনেকেই কিন্তু অনেক চেষ্টা করে অনেকভাবে কিন্তু পলিসি ইস্যু রিমুভ করতে পারতেছেন না, এবং আজকে খুব নতুনভাবে কিভাবে আপনার পলিসি ইস্যুটা 100% রিমুভ করবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি ভিডিওটা দেখেই আপনি পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন। কারণ আমি আজকে আপনাদেরকে এমন কিছু ট্রিক্স দেখাবো, এবং কি গতানুগতিক যেভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করেন, ফেসবুকের অ্যাপ্লিকেশন যে করতেছেন ওটা থেকে একটু বের হয়ে এসে সুন্দরভাবে নতুন পদ্ধতিতে আপনারা আজকে আবেদনটা আমি দেখাবো কিভাবে করতে হবে। তাহলে সরাসরি ফেসবুকের কাছে এই আবেদনটা যাবে এবং ফেসবুক টিম সেটাকে মডিফাই করবে এবং দেখবে, দেখার পরে আপনার যে ইস্যুটা সেটা চলে যাবে। সো ভিডিওটা আপনারা একটু টানবেন না এবং না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, তাহলে আশা করি আপনাদের যে পলিসি ইস্যুটা রয়েছে ফেসবুকে সেই ইস্যুটা চলে যাবে। তো চলুন আমরা প্রথমে ফেসবুকে ব্রাউজারটির মধ্যে চলে গেলাম। ফেসবুক ব্রাউজারে আসার পর প্রথমে আপনি যে প্রোফাইলটি রয়েছে আইকন সেটির মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসার পর দেখুন থ্রি ডটস যে লেখাটি রয়েছে সেটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কপি প্রোফাইল লিংক। দেখুন নিচে একটা অপশন রয়েছে কপি প্রোফাইল লিংক, এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা আমার যে প্রোফাইলটা রয়েছে এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনারা একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাক করলাম। মূলত যেখানে পলিসি ইস্যুটা রয়েছে সেইটার একটা স্ক্রিনশট নিতে হবে। তো এখানে আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে মনিটাইজেশন এই অপশনটির মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসলাম, আসার পর ইনস্টিমেট এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে পলিসি ইস্যুটা রয়েছে, এই পলিসি ইস্যুটার একটা স্ক্রিনশট প্রথমে নিয়ে নিলাম। তাহলে প্রথমে প্রোফাইলটাকে কপি করে নিলাম, তারপরে পলিসি ইস্যুটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, তো চলুন আমরা এখান থেকে ফেসবুক থেকে বাইরে হয়ে যাই। ফেসবুক থেকে বাইরে হয়ে যাওয়ার পর ফেসবুক থেকে বেরিয়ে চলে আসলাম। চলে আসার পর প্লে স্টোরে আসবেন, মোবাইলের প্লে স্টোরে আসবেন। আসার পর এই সার্চ বারে আপনারা লিখবেন ফেসবুক। ফেসবুক ফেসবুক লেখার পর এই ফেসবুকটা আসবে। দেখুন যেহেতু ইনস্টল করা আছে ওপেন দেখাচ্ছে, তো আমরা ফেসবুকে একটা ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। দেখুন এখানে রয়েছে অ্যাপ সাপোর্ট, একটা অপশন রয়েছে অ্যাপ সাপোর্ট। এই অ্যাপ সাপোর্টের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ইমেল যে অ্যাড্রেসটা রয়েছে, ইমেল রয়েছে, এটা ফেসবুকের কিন্তু সরাসরি ফেসবুক টিমের কাছে ইমেলটা চলে যাবে এখানে যদি কোনো কিছু লেখেন। তো এখানে আসলাম, আসার পর এখানে দেখুন সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় আপনি যে প্রোফাইলটা কপি করে রেখেছেন এই প্রোফাইলটা আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনি আপনার প্রোফাইলটা পেস্ট করবেন, কিন্তু এই আমি যে আমার প্রোফাইল ওটা না, আপনার প্রোফাইলটা আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে কম্পোজ ইমেল, এটার মধ্যে আপনি উপরে যে একটা আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করে এখানে একটা ফাইল আপনারা এখানে যেটা স্ক্রিনশট নিয়ে রেখেছি স্ক্রিনশটটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর হ্যাঁ এইভাবে আপনারা এই দুইটা জিনিস দেওয়ার পর উপরে যে আইকনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফেসবুক টিমের কাছে সরাসরি আপনাদের এই প্রোফাইল লিংক এবং যে সমস্যাটা এটা চলে যাবে। তাহলে ফেসবুক থেকে এটাকে কিন্তু বারে এটাকে রিভিউ হবে। রিভিউ হওয়ার পর আপনার কন্টেন্ট পলিসি ইস্যুটা চলে যাবে। তো পলিসি ইস্যুটা এভাবে আবেদন করার পর আপনাদেরকে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যেখানে আপনাদের সমস্যাটা ওইটাকে ডিলিট করতে হবে। তো ওইখানে চলে যায়, চলেন আপনারা ওইখানে যাই, যে আমাদের ফেজে কোন কোন জায়গায় সমস্যা আছে ওগুলো আমরা খুঁজে বের করি। তো প্রথমে আমরা এখান থেকে চলে আসি, আমাদের যে প্রোফাইলটি রয়েছে সেটা চেক করব যে কোনো সমস্যা আছে কিনা। চেক করার জন্য কি করব, এই ফেসবুক যে লোগোটা রয়েছে সেখানে প্রোফাইল লোগোটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাস এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমার যে পেজটি আমার যে ইয়েটা রয়েছে সেখানে দেখুন গ্রিন চিহ্ন রয়েছে, প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, এলিজিবল টু মনিটাইজ, কোনো সমস্যা নাই। এখানে দেখুন একটা ডট রয়েছে মানুষের মতো আইকন, ওই আইকনটার মধ্যে ক্লিক করার পর দেখুন এই প্রোফাইলটা দিয়ে আমি যতগুলো গ্রুপ খুলেছি সবগুলো গ্রুপ কিন্তু এখানে চলে এসেছে। দেখুন এখানে প্রায় তিনটা গ্রুপ আছে। তো এই গ্রুপগুলো দেখুন টিক চিহ্ন দেওয়া আছে কিনা, এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। যেহেতু আপনি আপনার প্রোফাইল দিয়ে এগুলো খুলেছেন তাহলে এগুলোর মধ্যে কোনো ভায়োলেশন বা কোনো সমস্যা হলে কিন্তু আপনার যে প্রোফাইল সেখানে ঝামেলা হবে, সেখানে সমস্যা হবে। তো এগুলো একটু ক্লিক করে দেখুন নো ইস্যুস,
কোনো ইস্যু আছে কিনা, সাম ইস্যুস নাই, নাথিং হেয়ার রাইট নাও, অ্যাট রিক্স, কোনো রিক্স আছে কিনা, কোনো সমস্যা নাই। যেহেতু সমস্যা নাই তাহলে কোনো ঝামেলা নেই। আর যদি এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে এটা খুঁজে বের করে যে পোস্টগুলো করেছেন এ পর্যন্ত যে পোস্ট করেছেন ওই পোস্টগুলোকে, তো এখান থেকে ব্যাক করি আমরা। ব্যাক করার পর এটা একটা পদ্ধতি গেল, এবং এখন আমরা আরেকটা পদ্ধতিতে সেই আবেদনটা করব। যে আমরা স্ক্রিনশটটা তো নিয়ে রেখেছি, এখন আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর হেল্প এন্ড সাপোর্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব রিফুটের প্রবলেম, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ টু রিফুটের প্রবলেম, এটার মধ্যে একটা ক্লিক করবেন, একটু সময় নেবে। কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেমে ক্লিক করার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর ইনক্লুড এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। যদি ফেজ হয় ফেজ থেকে, এবং প্রোফাইল হলে প্রোফাইল, এই দুইটা নাম আপনি এখান থেকে খুঁজে নেবেন। যদি ফেজ হয় ফেজ নামটা খুঁজে নেবেন, আর প্রোফাইল হলে প্রোফাইল নামটা খুঁজে নেবেন। তো আমরা প্রোফাইল, যেহেতু প্রোফাইল দিয়ে কাজ করতেছি, প্রোফাইল এখানে আপনি একটা লেটার লিখবেন। প্রথমে যে প্রোফাইলটা কপি করেছেন ওই কপিটা এখানে দিবেন। দেওয়ার পরেই আপনি এখানে একটু ফাঁকা দিয়ে এখানে একটা লেটার লিখে দিবেন যে হ্যালো ফেসবুক টিম, আমার প্রোফাইলটির উপরে আমি লিঙ্কটা দিয়েছি এবং আমার প্রোফাইলে কোনো সমস্যা নেই, এবং আমার এখানে মনিটাইজেশন, আমার কন্টেন্ট পলিসি ইস্যুটা রয়েছে। এখানে একটা ডিটেলস আপনি এখানে লেখার চেষ্টা করবেন, এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লেটার আমি লিখে রাখবো, আমার মতন করে লিখে রাখবো। আপনারা কপি করে শুধু আপনাদের নামগুলো এবং আপনাদের যে যে বিষয়গুলো আপনাদের সাথে মিল রয়েছে সেগুলো ইনক্লুড দিয়ে তারপর এখানে আপলোড করবেন। আপলোড ফোন, এটার মধ্যে ক্লিক করে আপনারা যে স্ক্রিনশটটা নিয়ে রেখেছেন ওই স্ক্রিনশটটাও আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে এটাকে আপলোড করে দিবেন। তাহলে এই দুইভাবে আপনারা কিন্তু আবেদন যদি করেন নিশ্চয়ই কোনো না কোনো একটি ভাবে হলেও কাজ হবে। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকুন, বলবো যে আপনি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আশা করি ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন পরবর্তী স্টেপে আমরা চলে যাই। পরবর্তী স্টেপে আসার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রোফাইল আইকনটির মধ্যে একটা ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনটির মধ্যে ক্লিক করার পর ম্যানেজ পোস্ট এটার মধ্যে ক্লিক করবেন। যেহেতু আপনার কোন কোন পোস্টগুলোতে সমস্যা রয়েছে এগুলো আপনি নিজেই বুঝতে পারবেন, এবং এখান থেকে আপনারা পোস্টগুলো ডিলিট করে দেবেন। পোস্টগুলো ডিলিট করার জন্য এভাবে এখানে আসার পর এখানে দেখুন সমস্ত পোস্ট, যত পোস্ট আপনি এই আইডিটা খোলার পরে যত পোস্ট করেছেন সবগুলো পোস্ট এখানে রয়েছে। এই পোস্টগুলো আপনি দেখে যেটা সমস্যা, অথবা আপনারা যে পোস্টটা আপনারা গ্রুপে করেছেন, আপনিও জানেন না গ্রুপে পোস্ট করেছেন, ওই পোস্টগুলো যেগুলোতে সমস্যা আছে ওই পোস্টগুলো, যেমন এই পোস্টটা আমি গ্রুপে করেছিলাম, তো এটার মধ্যে আমি ক্লিক করে এখানে ডিলিট একটা অপশন রয়েছে, এটার মধ্যে ডিলিট চেপে আপনার পোস্টটা ডিলিট করে দেবেন। এবং সর্বশেষ যে কথাগুলো বলবো এগুলো কিন্তু আপনি আবেদন করার আগে কিন্তু এই জিনিসটা করতে হবে। তো বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেই প্রোফাইল পিকচারটি আপনাদের নিজের প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবেন, এবং এখানে নদী নালা খাল বিল এই টাইপের কোনো পিকচার আপনি দিবেন না, অরিজিনাল এবং অর্গানিক পিকচার দেওয়ার চেষ্টা করবেন। আর প্রতিদিন আপনি 3 থেকে 4 মিনিটের ভিডিও আপলোড করবেন এবং 10 থেকে 15 মিনিট করে লাইভ করবেন। এরকম এক সপ্তাহ আপনি কন্টিনিউয়াসলি এই কাজটা করবেন। এই কাজটা করলে পরে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার মিনিটও ওয়াচ টাইম এটা অ্যাড হবে এবং আপনার প্রোফাইলটা ভালো অবস্থায় চলে যাবে। এবং আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ভিডিওটিকে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।